কে আজকে দেখো আমার বান্ধবীর আজকে 10th অ্যানিভার্সারি, আর ওর সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও করব। গিফট নিয়ে নিয়েছি র্যাপিং করে। এর ভেতরে বক্সের ভেতরে কি আছে যখন ওপেন হবে তখন তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, চলো তাহলে সাথে থাকো, ভিডিওটা শুরু করছি। দেখো আমরা যাচ্ছি এখন ওদের বাড়ি। চলে এসেছি মধুশ্রীর বাড়ির গলির সামনে, গিয়ে বেলটা বাজাবো। এই যে গিফট, এটাতে কি আছে সারপ্রাইজ তোমাদের জন্য, দেখতে থাকো ভিডিওটা। হ্যাপি অ্যানিভার্সারি। আসলাম সকালবেলা, কাজ হয়ে গেছে, ভাবলাম গিফটটা দিয়ে যাই একবারে। শান্টু বললো গিফট দিয়ে আসো মধুশ্রীকে। ক্যামেরা খুলে রেখেছিস কেন? গিফট দিচ্ছিস, এটা কি প্রমাণ? পরে কথা শোনাবি, দিলাম না কি দিলাম দেখতে তো হবে। কি দিলাম দেখতে তো হবে। দেখ, তুই আগের দিন পছন্দ করে এসেছিলিস আমার দোকানে। ওই হারটা দেখ, হার নিয়ে এসেছিস তুই আমার জন্য? তোকে তো প্রত্যেক বছর আমি রুম্পার জিনিসই দিই, রুম্পার জিনিস দিয়ে তো তোকে ভরিয়ে দিলাম। ছেড়ে একটু তাড়াতাড়ি, দর্শক বসে আছে দেখার জন্য, আমি তো লাইভ করছি। এটা কি? হ্যাঁ, এটা কি? অ্যানিভার্সারি গিফট। এরকম শাল? তোর গিফট দিলাম তো তোকে। আরে নকল। বন্ধু নামে কলঙ্ক। শান্ত আমাকে বললো ওকে গিফট দিতে হলে নয় মেলার থেকে 30 টাকার কাঁচের বাটি আর নইলে রুম্পার জিনিস দিয়ে আসো। আমি রুম্পার জিনিস দিয়ে গেলাম তোকে। ঠকালি। এটা শুধু অ্যানিভার্সারি না, 10 বছরের যে বিবাহ বার্ষিক, তার জন্য স্পেশাল হওয়া দরকার, গিফটটা স্পেশাল। হাউ তো নে তোর গিফট। রাত্রিবেলা আমরা আসবো তো গিফট নিয়ে, তোর চিন্তা করিস না, কাঁচের বাটি আনবো রাত্রিবেলা আবার। এই চলে গেলাম, শান্টু এসে গেছে, দাঁড়িয়ে আছে, রাত্রিবেলা আসবো আবার। এই দাঁড়া দাঁড়া, তোর কেন? গিফটটা যেটা দিয়েছিস আজকে গলায় পরবি শাড়ির সাথে। এত সুন্দর গিফট, এরকম বন্ধু থাকার থেকে 10টা শত্রু পোষা ভালো। তো এর ব্যবহারটা দেখে যা। এই নে। যে যেরকম তাকে সেরকম গিফট দিয়েছি আমি। ঠিক আছে, রাত্রিবেলা আসবো, গিফট দেওয়া হয়ে গেছে, খাবো, চলে যাবো। যে যেরকম সে